রাওয়া সংগঠনের উদ্যোগে শিলচর গান্ধী ভবনে আয়োজিত হলো প্রভাত সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতা। বর্তমান প্রজন্মের শিশু কিশোর কিশোরীদের প্রকৃতির সঙ্গে সম্পর্ক রেখে আধ্যাত্মিকতার যুগে বলীয়ান করার লক্ষ্যকে সামনে রেখে সংগঠনের উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও শিলচর গান্ধী ভবনে আয়োজিত হলো প্রভাত সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতা। বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা এতে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে সুন্দর সাফল্যে মণ্ডিত করে তোলেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সংগঠনের প্রমুখ কর্মকর্তারা বিস্তারিত তথ্য তুলে ধরেন বরাক বার্তার ক্যামেরায়। এই অনুষ্ঠানকে কেন সত্যি এটা অন্যরকম অনুভূতি। যখন কচিকাচারা বাচ্চারা যখন এই গান, এটা একটা ডিফারেন্ট ফর্ম অফ মিউজিক আমি বলবো, এটা কমপ্লিটলি স্পিরিচুয়াল বেসড। হ্যাঁ, এটার মধ্যে বাচ্চাদের গান আছে, যেরকম অনেক সিজনসের গান আছে, অনেক কিছু আমাদের জীবনধারার মধ্যে অনেক কিছু এই গানের মধ্যে দিয়ে অনেক বাচ্চারা বুঝতে পারে, অনেক কিছু শিখতে পারবে ওরা ওদের ভবিষ্যৎ জীবনে এই গানগুলোর অনুভূতি ওরা সত্যি এটা দিয়ে ওদের জীবনকে আরও ভালো দিকে নিয়ে যেতে পারবে, এটাই আমি মনে করি। তার জন্য আমাদের এই প্রচেষ্টা, এই অনুষ্ঠান আমরা প্রত্যেক বছর করে থাকি। আর এটা একটা প্রিলিমিনারি লেভেলের অনুষ্ঠান। এখানে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে ওরা সুযোগ পাবে কলকাতায় আমাদের মেইন যে ফাইনাল কম্পিটিশন হয় ওখানে গিয়ে ওরা প্রতিযোগিতা গ্রহণ করতে পারবে। ধন্যবাদ। অনুষ্ঠানটা কতটুকু প্রভাবশালী আগামী প্রজন্মের কাছে বলে মনে হয়? নমস্কার। হ্যাঁ, প্রভাত সঙ্গীতের 44 বছর পূর্তি উপলক্ষে রেনেসা আর্টিস্ট অ্যান্ড রাইটার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, সঙ্গীতের রাওয়ার পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবারও আমরা সেই প্রভাত সঙ্গীত অবলম্বনে গান, নৃত্য ও আর্টের প্রতিযোগিতা আমরা করছি। গত সপ্তাহে আমাদের আর্টের প্রতিযোগিতা হয়ে গেল। এ সপ্তাহে রোববার, আজকে 23শে অগাস্ট, গান্ধী ভবন প্রাঙ্গণে আজকে আমাদের এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠান শুরু হয়েছে। সকাল 10:30 থেকে অনুষ্ঠানের সূচনা হলো। মহান দার্শনিক প্রভাত রঞ্জন সরকার, ধর্মগুরু হিসেবে যিনি শ্রী শ্রী আনন্দমূর্তিজি নামে সমধিক পরিচিত, তার চরণ কমলে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যম দিয়ে আজকের এই শুভ সূচনা। প্রভাত সঙ্গীত 1982 সালের 14ই সেপ্টেম্বর প্রথম প্রভাত সঙ্গীত তিনি রচনা করলেন। বন্ধু হে নিয়ে চলো আলোর এই ঝর্ণাধারার পানে। মাত্র 8 বছরের মধ্যে তিনি 5018টি প্রভাত সঙ্গীত তিনি দিয়ে গেলেন। 90-এর 20শে অক্টোবর তিনি লাস্ট প্রভাত সঙ্গীত রচনা করলেন। আমরা গড়ে নেব গুরুকুল, এই প্রভাত সঙ্গীতটি দিয়ে 5018টি সঙ্গীত রচনা করলেন, যা প্রায় 8টা ভাষায় এই সঙ্গীত রচনা করলেন। বাংলা, ইংরেজি, হিন্দি, উর্দু, সংস্কৃত, অঙ্গিকা, মৈথিলি ও মগহি ভাষা, এই 8টা ভাষায় তিনি প্রভাত সঙ্গীত রচনা করলেন। এর মধ্যে বাংলা ভাষাতেই বেশিরভাগ গান রচনা করেছেন। প্রভাত সঙ্গীত ভাব, ভাষা, সুর, ছন্দে সমৃদ্ধ এক অপূর্ব সঙ্গীত। এই সঙ্গীতের মানুষের আধ্যাত্মিক চেতনা বিকাশ ঘটবে। এই সঙ্গীতের মাধ্যমে মানুষের নব্যমানবতাবাদ তথা বিভিন্ন রাগরাগিনী ও সুরের বিকাশ ঘটিয়েছেন তিনি। শুধু যে প্রাচ্যের সুরের সঙ্গে, ভারতীয় সুরের সঙ্গে তিনি বাইরের দেশের বিভিন্ন সুরের তিনি সংমিশ্রণ ঘটিয়েছেন। যেমন আমরা মধ্যপ্রাচ্যের সুর আমরা পেয়ে থাকি, স্ক্যান্ডিনেভিয়ান সুর, তারপর ইসরায়েলি, চাইনিজ সুর। এই সুরের মাধ্যমেও প্রভাত সঙ্গীতের গানগুলো গাওয়া যায়। তার জন্য এই প্রভাত সঙ্গীত মানে প্রভাতকালীন সঙ্গীত নয়, যে প্রভাতকালেই গাইতে হবে এরকম নয়, বা প্রভাত রঞ্জন সরকারের রচিত বলে প্রভাত সঙ্গীত তাও নয়। প্রভাত সঙ্গীত মানে এখানে বলা হয়েছে যে
বর্তমান সমাজে যে সঙ্গীত জগৎ ও সংস্কৃতির জগতে যে অবক্ষয়ের অমানিসার অন্ধকার বেয়ে এসছে, সেই অন্ধকারকে দূরে ঠেলে দিয়ে এক নূতন প্রভাতের সূচনা করবে আগামী দিনে, এই আশা রাখি। দেখে আমি আমার বক্তব্য সকলকে ধন্যবাদ ও নমস্কার জানাই। যারা রয়েছে তাদের কাছে প্রভাত সঙ্গীত এবং এই কলা সংস্কৃতির চর্চাটা একটা বিশেষ ভূমিকা রাখে। আপনারা কি মনে করেন এই কচিকাচারার আগামী ভবিষ্যতে কতটুকু সেটা সুফল পাবে? নমস্কার। আগামী প্রজন্মে প্রভাত সঙ্গীত কচিকাচাদের জন্য যে আধ্যাত্মিক ভাবনা, সেই জিনিসটা জেগে তুলবে। কারণ আধ্যাত্মিক জগৎ ছাড়া মানুষ সমাজ গঠন করতে খুবই কঠিন হয়। কারণ হলো আধ্যাত্মিক জগৎ যদি জানতে হয়, এই প্রভাত সঙ্গীতের ভাষায় ভঙ্গিমা সব কিছু তুলে ধরা হয়েছে এখানে। আধ্যাত্মিক জগতের সঙ্গে এই প্রভাত সঙ্গীতের একটা অপূর্ব মিল আছে। এই আধ্যাত্মিক সঙ্গীতের সঙ্গে প্রভাত সঙ্গীতের যে মিল আছে, সেটা যদি আমাদের যুব সমাজ এবং কচিকাচারা সেই জিনিসটা অভ্যাস করে, পড়াশোনার সাথে সাথে তাদের সমাজ গঠনের এবং আধ্যাত্মিক মানসিকতার ভাব প্রস্ফুটিত হয়ে যাবে। এই নিয়ে আমার বক্তব্য এখানে শেষ। এই যে কচিকাচারা এত কষ্ট করে শিখছে আর পাড়া প্রতিবেশীরা সবাই সহযোগিতা করছে, একটা সংগঠনের ছত্রছায়া হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে সংস্কৃতি চর্চার সাথে সাথে মানসিকতার বিকাশটা কতটুকু হয় বলে? যেহেতু এই গানগুলা প্রভাত সঙ্গীত যে গানগুলো সেগুলো একটু ডিফারেন্ট বলা যায়। কারণ হচ্ছে আমরা আজকের যে আমাদের যে সমাজ, সেগুলা পাশ্চাত্য সঙ্গীতের দিকে বেশি নিহিত হয়েছে। তো তাই আমাদের যে এই যারা প্রজন্ম আছে তাদেরকে আমি মনে করি সেগুলোকে আরও বেশি করে চর্চা করা উচিত বা মানুষের সামনে নিয়ে আসা উচিত, যাতে তাদের যে সভ্যতা সংস্কার আমাদের যে ভারতবর্ষের বা বাঙালি বা যে কোনো জাতিরই বলুন, যে তাদের নিবিড়গত যেটা সংস্কার আছে সেগুলো যাতে বেরিয়ে আসে এবং তারা তাদের সেই কালচারের সাথে পরিচিত হয় বা সেগুলো যাতে লুপ্ত হয় না। তো সেই জন্য প্রভাত সঙ্গীত একটা অনেক বড় ধরনের একটা দায়িত্ব রাখে। তো সেইভাবে আমাদেরও প্রয়াস চলছে। আমরা এই প্রোগ্রামটা যে আমরা প্রতি বছর করে থাকি, এটা কোনো একদম গ্লোবাল লেভেলের প্রোগ্রাম। তো তাই আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি গানগুলো শুনুক। এই গানগুলো যে শুধু আমাদের এই না, এই গানগুলোর মধ্যে অনেক স্টেজ আছে, আধ্যাত্মিকতা সম্বন্ধ আছে, অনেক ঋতু পর্যায়ের গান আছে, অনেক সমাজ চেতনার গান আছে। তো এই কচিকাচারা যদি এগুলো শুনে, এই সম্বন্ধে যদি তারা জানে এবং বুঝতে পারে, আশা করা যায় সেই জিনিসগুলো আগামীতে আমাদের ভালো ইম্প্যাক্ট হয়ে দাঁড়াবে মানুষের কাছে। থ্যাংক ইউ।